আমার নবীর বাবা নাই রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, এই জন্য আমার নবীরা কেউই চয়েস করে না। এদিকে হালিমাতু সাদিয়া মক্কার জমিনায় আইছে, বাচ্চা নিতে যখন পছন্দ কইরা পালাইছে, ওই বাচ্চার মালিকেরা ডাক দিয়া কয়, ও হালিমা, তোমাকে বাচ্চা দেওয়া যাবে না। বলে কারণ কি? বলে তোমার শরীরটা জীর্ণ শীর্ণ, তোমার কলেও একটা দেখি বাচ্চা দেখা যায়, তুমি এই সন্তানরে কি খাওয়াইবা, আর আমার সন্তানরে কি খাওয়াইবা, তোমারে বাচ্চা দেওয়া যাইব না। হালিমাতু সাদিয়া রে কেউই বাচ্চা দেয় না রে, আর আমার নবীরে কেউই নেয় না। আমার রহমাতাল লিল আলামিন নবীর বয়স যখন 14 দিন পার হয়ে যায় রে ভাই, 15 দিনের মাথায় এদিকে হালিমাতু সাদিয়ার স্বামী ডাক দিয়া কয়, বিবি, এই মক্কার জমিনে আমাদেরকে কেউই বাচ্চা দিবে না, চলো যাই, চইলা যাবো, আর থাকবো না। এবার হালিমাতু সাদিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, কত দিক দিয়ে করলাম, এদিক সেদিক ঘুরছি, একটু এই মোড় দিয়ে একটু বুইরা যাব, দেখি আর একটু তালাশ করে দেখি বাচ্চা পাওয়া যায়নি। এইবার যাইতে যাইতে মায়া মেনার গেটের সামনে দাঁড়াইছে। এইবার গেটের সামনে তাকায়, বাড়ির দিকে তাকায়, দেখে মায়া মেনার কোলে একটা ফুটফুটে বাচ্চা দেখা যায়। আল্লাহু আকবার কও। মায়া মেনার কোলে রহমাতাল লিল আলামিন নবী। কত মানুষ এই রাস্তা দিয়ে গাইটা যায়, আমার নবী তাকায়া হাসে না। অথচ হালিমাতু সাদিয়া যখন খাইটা যায়, আমার নবী হালিমাতু সাদিয়ার দিকে তাকাইয়া, এই কিতাবের ভিতর আসছে এরকম ভাবে জিহ্বা নড়ায়, জিহ্বাটা এরকম ভাবে কামড়াইতেছে। এই দৃশ্য দেখা হালিমাতু সাদিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার জীবনে যত বাচ্চা দেখেছি এরকম সুন্দর কোনো বাচ্চা দেখি নাই। আল্লাহু আকবার। আমার জীবনে যত বাচ্চা দেখেছি এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই। একটাবারে এই বাচ্চার কাছে যাইতে চাই, চলো যাই। এইবার স্বামী ডাকে দিয়া কয়, বিবি রে, আমাদেরকে কেউই বাচ্চা দিবে না, অতএব যাব না। বলে না, এটাই শেষ, আর কোনো বাড়ি যাব না। আস্তে আস্তে যখন মায়া মেনার ঘরের দরজার সামনে হাজির হইয়া গেছে গো, আমার নবী হালিমাতু সাদিয়ার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। মায়া মেনা এই দৃশ্য দেখা ডাক দিয়া কয়, কে গো আপনি কে? আপনার দিকে তাকাইয়া আমার জাদু হাসে, কারণ কি? হালিমাতু সাদিয়া ডাক দিয়া কয়, পারে এই বাচ্চা দিবাহানি। মায়া মেনা কান্দার কয়, আমার জাদু তো দিতে চাই, কেউই নেয় না। হালিমাতু সাদিয়া কয়, আপা, আমি মক্কার জমিনে গুইরা গুইরা বাচ্চা তালাশ করি, আমারে কেউই বাচ্চা দেয় না, আর তোমার সন্তান রে কেউই নেয় না। আমি বুইজা বাড়াইছি, দুঃখের দরদি দুঃখী হবে। আল্লাহু আকবার। এইবার হালিমাতু সাদিয়া বলে, আমি যখন মুহাম্মদ রে আমার কোলের ভিতর নিলাম গো, ওই মুহূর্তে আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার
মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম আম শুনো আমি সব দিয়া তো মন পাইলাম না আর কি আছে জানায়া বুঝলাম না তার প্রেমের ধারা গো আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো দয়াল বুঝি না আই প্রেমের ভেলা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আমার রহমাতাল লিল আলামিন নবীরে যখন বুকের ভিতরে আনে যায় নিছে গো এইবার হালিমা তো সাদিয়া ডাবে দিয়া কয়ে স্বামী গো দেখেছেন নি এই জাদুরে যখন আমি কুলের ভিতরে নিয়েছি আমার বুকে দুধ ছিল না অথচ এই মুহূর্তে আমার কোনো দুধের অভাব নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হালিমা তো সাদিয়া বলে এই জাদুটারে যখন আমি নিলাম গো এই বাড়ি থেকে বিদায় নেই আমার বাহনটা ছিল জীর্ণ শীর্ণ অথচ এই বাহনটা হয়েছে মোটা সোটা এই বাহনটা খুশিতে নাচতাইছে আমি বুঝা পালাইছি আমি এত সুন্দর একটা জাদু পাইছি গো এটা সাধারণ কোনো জাদু না এইবার আমি মোহাম্মদ রে নিয়ে যখন বাহনে উঠলাম আমার আগে যারা সকালবেলা রওনা দিছে অথচ আমি বিকেলের দিকে রওনা দিছি যারা সকালে রওনা দিছে তাদেরকে রাস্তায় ফালাইয়া আমার বাহনটা আগে চলে আইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো আজব বিষয় হইল আমি যখন মুহাম্মদের নিয়ে রওনা দিছি গো রোদের ভিতর রওনা দিলাম আকাশে মেঘের টুকরা ছায়া দেয় এই জাদুটারে বাড়িতে নিয়ে আসলাম ওই বাড়ির ভিতর আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিছে আমার যেই কূপের ভিতর পানি ছিল না এই কূপটা নষ্ট হয়ে গেছিল বন্ধ হয়ে গেছে অথচ এই জাদুরে বাড়ির ভিতর আনা মাত্র দেখলাম কূপে পানির অভাব নাই এই জাদুটারে নিয়ে আইছি আমার বকরিগুলো যেগুলো জীর্ণ শীর্ণ ছিল গো সেই বকরিগুলো এবার দুধ দেয় ওই বকরিগুলো মোটা সোটা হয়ে যায় আমার মুরব্বী বাবারা আমার সোনার যুবকের দলেরা এইবার ভালো করে শুই না নাও কিছুদিন পরে আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর বয়স যখন আস্তে আস্তে বাড়া শুরু হয়ে যায় 1 বছর পার হয়ে যায় 2 বছর পার হয়ে যায় আস্তে আস্তে আমার নবী পা পা করে হাঁটে আল্লাহু আকবার কোন আমার নবী পা পা করে হাঁটে এমন সময় হালিমা তো সাদিয়া আমার রহমাতাল লিল আলামিন নবীকে দেখানোর জন্য মা আমিনার কাছে যায় এ আমার মুরব্বী বাবারা আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়ে হালিমা তো সাদিয়া রে আমি যদি মুহাম্মদ রে না দেখতে পারি গো আমি ঠিক থাকতে পারি না কারণ আমি মুহাম্মদের দিকে তাকাইলে আমি শান্তি পাই আমি আব্দুল্লাহরে হারাইয়া পাগল পারা হইছি গো কিন্তু আমি মুহাম্মদ রে হারাইতে চাই না এই জন্য তুমি বেশি বেশি করে নিয়ে আসবা হালিমা তো সাদিয়া এইবার যখন বাড়ির থেকে বের হয়ে হেরেম শরীফের সামনে আমার রহমাতাল লিল আলামিন নবীরে বসাইয়া একটা বাড়িতে পানি পান করতে যায় এমন সময় হালিমা তো সাদিয়া একটু পরে আইসা দেখে আমার নবী নাই হেরেম শরীফের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখে আমার নবী নয় পাগল পারা হয়ে যায় কারণ কি মুহাম্মদ কই খুঁজা পায় না আমার মুরব্বী বাবারা আমার রহমাতাল লিল আলামিন নবী নাই রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা ওই মুহূর্তে আমার নবী কোথায় গেছে জানেননি আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল
জিবরাইল তাকায়া দেখ হেরেম শরীফের সিঁড়ির সামনে আমার বন্ধু নবী দাঁড়াইছে। আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। তোমরা দেখতে চাইছো নি আমার নবীরে, এই মুহূর্তে আমার বন্ধু নবীরে নিয়ে আসবা। আল্লাহু আকবার। আমার নবীরে জিবরাইল আমিন নিতে আইছে। আমার নবীরে জিবরাইল আমিন কান্দে নিয়ে উপরের দিকে রওনা দেয়। যাইতে যাইতে এবার আসমানে চইলা যায়। এ আমার মুরব্বী বাবারা, ওইখানে একজন নয় দুইজন নয়, এইবার ওখানে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা অপেক্ষা করে। এই ফেরেশতারা আমার নবীকে দেখার জন্য পাগল রে। একজন আর একজনের কাঁধে দেয়। আর এই ফেরেশতারা গুনগুন করে গান গায়, দেখবি না কি দেখবি না কি মুহাম্মাদুকে যার খাতির তামাম জাহান বানাইছে, যার খাতির তামাম জাহান বানাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আদর করে রে। এইবারে জিবরাইল আমিন আমার নবীরে আবার আস্তে আস্তে হেরেম শরীফের সামনে নামায়া দেয়। একটু পরে হালিমাতুস সাদিয়া আয়েশা দেখি হেরেম শরীফের পাশ দিয়া আমার নবী পা পা করে হাইটা হাইটা আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া দৌড়ায়া যায়। আমার নবীরে দেখা মাত্র দৌড়ায়া আনজায়া বুকের ভিতরে চাপ দিয়ে ধইরা ঠোঁটের উপরে একটা চুমা দিয়া খান্দার কয় জাদু তুমি কই গেছিলা রে বাবা, তোমারে তো তালাশ করে পাই না। ও বাবা তুমি কোথায় ছিলা? হালিমাতুস সাদিয়ার দিকে তাকাইয়া আমার নবী বুবায়া বুবায়া কান্দে রে। লাগা দিয়া কয় মা, ও মা, আমারে যখন তুমি রাইখা যাও আমি ওই মুহূর্তে দেখতে পাইলাম একজন সাদা জুব্বা পরিহিত লোক, উপরে একটা পাগড়ি পরা। ও মা, এই সাদা জুব্বা পরিয়া এমন একজন আমারে কান্দে নিয়ে উপর দিকে যায়। ও মা, কি জন্য দেরি হয়েছে জাননি? আমি যায়া দেখলাম ওইখানে আমাকে দেখার জন্য একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা অপেক্ষা করে। আল্লাহু আকবার। ও মা, কেন দেরি হয়েছে জাননি? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা এরা আমাকে একজন আর একজনের কোলে নেয়। এরা আদর করতে করতে আমাকে নিয়ে আসতে দেরি হয়ে গেছে। এইবারে হালিমাতুস সাদিয়া আমার নবীর আলো যায় বাড়ির ভিতরে যায়। আমার নবীর যখন বয়সটা বাইরে যায় ভালো করে শুইনা নাও। রাস্তার ভিতর থেকে আমার নবীর চোখে একটু ময়লা লেগে গেছে, চোখে বাতাস লাগছে, ময়লা পড়ছে। ওই যে চোখে আমরা বলি চোখে ময়লা পড়েছে, চোখ উদয় কি বলে, চোখ দিয়া হ্যাঁ ময়লা আসে, ওই রকম লাল হয়ে গেছে। সন্তানের যদি এরকম চোখ সমস্যা হয়, অনেকে বলে চোখ উঠছে, তখন ইমাম সাহেবের কাছে বা মুরব্বীদের কাছে ঝাড়া নেওয়ার জন্য মা নিয়ে যায় না। কথা কি বুঝতেছেন? হালিমাতুস সাদিয়া আমার নবীর দিকে তাকাইয়া আর সহ্য করতে পারে না। এই সন্তানটারে নিয়া ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেবের কাছে বুহারের আলেম, আবার কথা ভাঙ্গে না দিলে বুঝবেন না, বুহারের আলেম ছিল। এইবার তার কাছে যা ডাক দিয়া কয় ইমাম সাহেব তাকায়া দেখেন আমার জাদুর চোখের সমস্যা, একটু ফু দিয়া দেন। ইমাম সাহেব ডাক দিয়া কয় হালিমা তোমার সন্তানের নাম কি মুহাম্মদ? বলে হ্যাঁ আমার সন্তানের নাম মুহাম্মদ। বলে তার বাবার নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ তার বাবার নাম আব্দুল্লাহ। বলে মায়ের নাম কি আমিনা? বলে হ্যাঁ। এইবার ইমাম সাহেব ডাক দিয়া কয় হালিমা রে তোমার
আমার সন্তানরে আমি কেমনে যারা দেব ফু দেব, এটা আমার দ্বারা সম্ভব না। এই মুহূর্তে যদি তোমার সন্তানের চিকিৎসা করতে হয়, এই মুহূর্তে যাও, এই মসজিদের ভিতরে ঢুইকা যাও, এই ঘরের ভিতরে একটা নয় দুইটা নয় 360টা মূর্তি আছে, সবচাইতে বড় মূর্তির কাছে যা তার জন্য দোয়া চাইবা। এইবার হালিমাতু সাদিয়া মূর্তির সামনে যখন আমার নবীর নিয়ে হাজির হয়েছে, 360টা মূর্তি এই জমিনের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি পাইয়া এইবার জমিনের মধ্যে মাথাটা নোয়া দিছে। হালিমাতু সাদিয়া বুইজা পালাইছে এই সন্তানের জন্য এই মূর্তি কোনো কাজে আসবে না, কারণ যেই সন্তানকে দেখা মাত্র জমিনে লুইটা পড়ছে গো, এটা সাধারণ সন্তান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? হালিমাতু সাদিয়া ইমাম সাহেবের সামনে এসে দাঁড়ায়া ডাক দেয়া কয়, ও ইমাম সাহেব, আপনাকে বললাম একটা ফু দিতে, অথচ আপনি পাঠায় দিলেন মূর্তির সামনে, সব মূর্তি তো জমিনের মধ্যে লুইটা পড়ছে। ইমাম সাহেব একটা মুচকি হাসি দিয়া কয়, হালিমা রে, তোমার সন্তানের যারা দিব চিকিৎসা করব, আমার মতো ইমাম না, এই পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ পারবে না। বলে কারণ কি? বলে কারণ জাননি রে হালিমা, তোমার সন্তানের মুখের ভিতরে আমার মালিক একটা মেডিসিন সেট করে দিছে। ও হালিমা, এই সন্তানের মুখের ভিতরে এমন মেডিসিন আছে গো, তাম পৃথিবীর মানুষের চোখ যদি অন্ধ হয়ে যায়, আর তোমার সন্তানের মুখের মধ্য থেকে যদি একটু লালা বাইর কইরা অন্ধ চোখের উপরে যদি মালিশ করে দেয়, ওই অন্ধ চোখটা জায়গায় ভালো হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা নির্ভয় করে না প্রেম তো করে না। একটু জিকির করে লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, পাগল পাগল মঙ্গলহারা বাসি পাগল আমরা সবাই দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। আগো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা
জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। বুহারের আলেম ডাকে দিয়া কয় হালিমা রে, ও হালিমা, তোমার সন্তানের বুকের ভিতরে তার শাহাদত আঙ্গুলটা ঢুকাইয়া দাও। এইবার মুখের ভিতর দিকে একটু লালা বাহির কইরা ওই লালাটা চোখের উপরে একটু মালিশ কইরা দাও। হালিমা তো সাদিয়া বলে আমার সন্তানের মুখের ভিতর দিয়ে একটু লালা বাইরে কইরা এই চোখের উপরে যখন মালিশ করে দিলাম, আমার দিতে দেরি হয় কিন্তু ভালো হইতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর লালা মুবারক এত দাম রে ভাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর বয়স যখন 4 বছর পার হয়ে যায়, 5 বছরে পরিণত হয়, ভালো করে শুই না নাও। তার সন্তানটা, বড় সন্তানটাই এইবার চড়ার ভিতর বকরি নিয়ে যায়। হালিমাতু সাদিয়ার বড় সন্তান যখন বকরি নিয়ে যায়, আমার নবী ডাক দিয়া কয় মা, আমার দুদু ভাই বকরি নিয়ে যাইব আর আমি বাড়ির ভিতর থাকবো, তা তো হতে পারে না। ও মা, আমার দুধ পাই যাইব, আমিও যাইতে চাই। হালিমাতু সাদিয়া ডাক দিয়া কয় জাদু, তুমি হইলা সম্ভ্রান্ত পরিবারের পোলা, তোমাকে এই কাজ করানো যাবে না। এইবার আমার নবী কেমন নবী, ভালো করে শুই না নাও। আমার নবী ডাক দিয়া কয় মা গো, ও মা, আমি যাব আমার দুধ ভাইয়ের সাথে, আমাকে বাধা দিও না। আমার রহমাতাল লিল আলামিন নবী এইবার তার দুধ ভাইয়ের সাথে যখন রওনা দিছে রে, আমার নবী যখন সরার ভিতর যায়, মাঠের মধ্যে মাঝখানে হাজির হয়ে যায়, এমন সময় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, তাকায়া দেখ মাঠের ভিতরে কারে দেখা যায়। জিবরাইল কয় হুজুর আল্লাহ, এই মুহূর্তে মাঠের ভিতর তো আমি রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে পাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী একা একা মাঠের ভিতর আইছে, এখন আমার নবীরে কিন্তু একা পাওয়া গেছে, এত ফ্রি কিন্তু পাওয়া যায় না। এই মুহূর্তে যা আমার বন্ধু নবীরে হার্ট সার্জারি করতে হইব, আমার নবীর অপারেশন করতে হইব, তাড়াতাড়ি যাও আমার বন্ধু নবীরে অপারেশন কইরা এইবার 3টা জিনিস আমার নবীর ভিতর থেকে দূর করতে হইব। এইবার জিবরাইল আমিন রওনা দিছে রে ভাই। 3 জন ফেরেশতা যখন রওনা দিছে রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুই না নাও। 3 জন ফেরেশতা উপর দিকে আসে, একজনের হাতে লম্বা একটা ছুরি, আর একজনের হাতে জান্নাতের একটা পেয়ালা এবং রেশমি কাপড় দেখা যায়। এইবার 3 জন যখন জমিনের মধ্যে নামছে, একজন আমার নবীর সামনে দাঁড়ায় ডাক দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কোনো ভয় পাবেন না, আমার আল্লাহর পক্ষ থেকে আইছি আমরা। আল্লাহু আকবার। আমার নবীর দুদু ভাই দূর থেকে তাকায়া দেখে গো, এই 3 জন লম্বা একটা ছুরি নিয়ে আইছে। এইবার একজন আমার নবীরে শোয়াইছে, এই জমিনের মধ্যে শোয়াইয়া আমার নবীর দুদু ভাই তাকায়া দেখে গো, আমার নবীর এই বুকের উপর থেকে, থুতুর উপর দিকে, এই থুতু মুবারক থেকে শুরু কইরা তলপেট পর্যন্ত একবারে ফাইরা পালাইছে। আমার নবীর বুকটা চিরা পালাইছে, পেটটা পর্যন্ত চিরা পালাইছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার থুতু মুবারক থেকে শুরু কইরা তলপেট পর্যন্ত ফাইরা পালাইছে। আমার নবীর বুকটা চিরিয়া
নারী বুড়ি যা ছিল সব বের কইরা রে ভাই। এইবার জান্নাতের যে পেয়ালা ছিল ওই পেয়ালার ভিতরে এইবার সব কিছু নামাইয়া এমন ভাবে কাপড় কাচার মতো খাইতেছে। আব্দুল্লাহ এই দৃশ্য দেখা আর দেরি করতে পারে না, এইবার পাগলের মতো শুইটা যায়। আমার নবীর দুধ ভাই ভালো করে শুই না নাও, কানতে কানতে পাড়ের ভিতরে যাইয়া ফুপায়া ফুপায়া কান্দে, কথা কইতে পারে না। হালিমা তো সাদিয়া কান্দে আর কয়, ও বাবা কি হয়েছে রে জাদু, আমার মুহাম্মদ কই? এইবারে আমার নবীর দুধ ভাই কান্দে আর কয়, মা রে আমার ভাই মুহাম্মদ বুঝি আর জীবিত নাই। হালিমা তো সাদিয়া কান্দার কয়, জাদু আমার মুহাম্মদের কি হয়েছে রে বাবা, আমার মুহাম্মদের কি হয়েছে? আমার মুহাম্মদের কাছে আমি যাইতে চাই, কোথায় নিয়ে গেছো আমার মুহাম্মদ কই? ডাকে দিয়া কয়, আমার ভাইরা দেখলাম সরার ভিতর যখন মাঝখানে হাজির হয়ে যায়, এমন সময় দেখলাম তিনটা মানুষ। ও মা, সাদা কাপড় পরিহিত তিনজন ওই জমিনের মধ্যে নাই, একজন আমার বাইরে তৈরা জমিনের মধ্যে শুয়াইছে রে মা, আর একজনকে দেখলাম লম্বা একটা ছুরি দেয় থুতু মুবারক থেকে শুরু কইরা তলপেট পর্যন্ত ফাইরা ফালাইছে। এই কথা হালিমা তো সাদিয়া শুই না, এই মহিলা আউলাকে সে পাগল বেশে পাগল পারা হইয়া দৌড় মারছে, কান্দার কয়ে, জাদু রে ও বাবা মুহাম্মদ কই? কই রে বাবা কই? তাড়াতাড়ি আয়, আমি জনম দুখনি মায়ের কাছে আয়। এই বইলা কানতে কানতে দৌড় দেয়। এদিকে তিনজন যখন আমারই করছে, বুকটা সিরিয়া নারী বুড়িগুলো দৌত কইরা এইবার আবার যেইখানকার বডি সেইখানে সেট কইরা রে ভাই। এইবার পুরা বডিটা যেইখান দিয়ে পারছে ওইখান দিয়ে আবার জোড়া লাগায়। মেডিসিনটা আবার কোথায় ছিল? এই মেডিসিনটা ছিল আমার নবীর মুখের ভিতরে। এইবার আঙ্গুলটা ঢুকাইয়া আমার নবীর মুখের ভিতর দিকে একটু লালা মোবারক বাইরে কইরা যেইখান দিয়ে কাটা হয়েছে ওইখান দিয়ে এবার লালা মোবারক লাগাইয়া দেয়। আমার নবীর বুকের উপর দিয়ে লালা লাগাইয়া দিছে রে। আমার নবী এইবার আবার দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। এই তিনজন ডাক দিয়া কয়, মুহাম্মদ তোমার ভিতর দিকে আমার আল্লাহ এই হার্ট সার্জারি কইরা তিনটা জিনিস দূর করছে। আল্লাহ কি দিছে? গজব দিছে। আল্লাহ কি দিছে? গজব। এখনো সময় আছে, যারা খাইছেন এখান থেকে নিয়ত করেন। অনেক মানুষ আছে হয়তো আমি কথাগুলো কষ্ট পাই, কিন্তু এইখান থেকে আবার শোনার পরে আল্লাহ তাকে হিদায়ত দিতে পারে কি পারে না? হিদায়তের মালিক কে? আরেকটু জোরে কোন আল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনা নাও। লম্বা একটা ঘটনা। আমার রহমাত লিল আলামিন নবীর ডাক দিয়া কয়, মুহাম্মদ এই মুহূর্তে তোমার ভিতর থেকে আমার আল্লাহ তিনটা জিনিস দূর করছে। বলে আমার ভিতর থেকে কি কি জিনিস দূর করছে? বলে যেই তিনটা জিনিসের কারণে মানুষ দুনিয়ার মুখে গুনাহ করে রে মুহাম্মদ, ওই তিনটা জিনিস তোমার ভিতর থেকে আল্লাহ দূর করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস কি? ভালো করে শুনে নাও। লম্বা একটা ঘটনা। এদিকে হালিমা তো সাদিয়ার সামনে দাঁড়ায়া আমার নবীর দিকে তাকায়া দেখে আমার নবী এরকম ভাবে হাঁপাইতেছে, মানে পেরেশান হারান হয়ে গেছে। এইবার হালিমা তো সাদিয়া আমার নবীর আনো যায় ঠোঁটের উপর চুমা দিয়া ডাকে দিয়া কয়, ও বাবা, ও বাবা মুহাম্মদ কি হয়েছে রে জাদু? তুমি কেন এরকম ভাবে হাঁপাইতেছ? আমার নবী ডাকে দিয়া কয়, মা আমি যখন এই জায়গায় আসলাম আমি তাকায়া দেখলাম তিনজন ফেরেশতা সাদা
পরিহিত কাপড় পইরা জমিনের মধ্যে আইছে। ও মা, তিনজনের মধ্যে একজনের হাতে জান্নাতের পেয়ালা দেখা যায়, আর একজনের হাতে লম্বা একটা ছুরি। ওই তিনজন আইসা জমিনের মধ্যে আমারে শুয়াইয়া, ও মা তাকায় দেখো আমার এই তুতু মোবারক থেকে শুরু কইরা আমার তলপেট পর্যন্ত ফাইরা ফালাইছে। আমার নারী বুড়ি যা ছিল সব বের কইরা একটা কাচের পেয়ালার ভিতর রাইকা কাপড় কাচার মতো খাইছে। আবার যেইখানের বডি সেখানেই ফিট করে ফালাইছে। ও মা, আমার তুতু মোবারক থেকে শুরু করে তলপেট পর্যন্ত ফাইরা ফালাইছে। এইবার হালিমাতু সাদিয়া আমার নবীর বুকের দিকে তাকায়, তুতুর দিকে তাকায়, অথচ কাটার চিহ্ন দেখা যায় না। ডাকে দিয়া কয়, জাদু কোন জায়গায় কাটছে রে বাবা, এই কাটার চিহ্ন তো দেখা যায় না। ডাকে দিয়া কয়, মা এরা কাটার পরে আমি দেখলাম এই তিনজনের কাছে একজনের কাছে লবণ ছিল, এইবার কাটা জায়গায় লাগাইয়া আমার মুখের ভিতর দিয়ে একটু লালা মোবারক বের কইরা এই কাটা জায়গায় মালিশ করলো। ও মা, আমার লালা যখন কাটা জায়গায় লাগাইছে রে মা, আমি আর নিচের দিকে তাকাইলাম, আমার বডির দিকে তাকাইলাম, আমার কোনো কাটার চিহ্ন দেখা যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হালিমাতু সাদিয়া ডাক দিয়া কয়, জাদু রে আর তোমাকে একা ছাড়া যাইব না। আমার নবীরে নিয়ে আসে লম্বা একটা ঘটনা। এদিকে আমার নবীর বয়স যখন 5 বছর পার হয়ে যায়, আমার নবীকে এইবার আমিনার বাড়িতে দেওয়া হয়। আমিনা রে, এইবার আমার নবী ডাক দিয়া কয়, মা ও মা গো, ও মা আমি একটু আমার বাবার আদর পাইলাম না, আমার বাবার একটু দেখলাম না, মনের ভিতর কষ্ট মা, আমার বাবার আদর পাইলাম না। আমার কি মনে চাই না আমার বাবার কপালে একটা চুমা দেব, আমার বাবা আমার ঠোঁটের উপরে একটা চুমা দিব। আমার রাহমাতাল লিল আলামিন নবী মাঠে যান, সব সন্তানেরা খেলাধুলা করে রে ভাই, আমার নবী খেলাধুলা করে না। আমার নবী মাঠের কোনায় বইসা এই খেলাগুলো দেখে। সন্ধ্যা যখন হয়ে যায়, সব ছেলেদের বাবারা এসে সন্তানদেরকে নিয়ে যায়। আমার রাহমাতাল লিল আলামিন নবীর বাবা নাই, আমার নবীর কেউই নাই না। সন্ধ্যা পার হয়ে যায়, সবাই চইলা যায়, আমার নবী চোখ ভরা পানি, ভগবান বেতা নিয়ে পোপায়া পোপায়া মাঠের ভিতর কান্দে আর কয়, বাবা নাই, আমার কেউই কোলে নেই না। হালিমাতু সাদিয়া আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়া কয়, আব্বা জান, আমার মোহাম্মদ কই? সন্ধ্যা পার হয়ে যায়, আমার জাদু তো আসে না। আস্তে আস্তে খেলার মাঠের দিকে আগায়া দেখে আমার নবী বুবায়া বুবায়া কান্দে। এইবার মায়া মেনা আমার রাহমাতাল লিল আলামিন নবীকে বুকে জড়াইয়া ডাক দিয়া কয়, জাদু তুমি কেন কান্দো? আমার নবী কয়, মা ও মা, এইখানে সব খেলার সাথীদের তাকায় দেখলাম সন্ধ্যা যখন হয় সবার বাবা এসে তাদের সন্তানদেরকে কোলে নিয়ে যায়। এই সন্তানেরা বাবার কোলে ওইটা বাবারে চুমা দেয়। ও মা, আমার কি মন চাই না আমি বাপরে একটা চুমা দেই? আমার মন কি চাই না আমার বাবা একটু আমাকে আদর করুক? আম্মা গো, মা আমার একটু নিয়ে যাও, আমার বাবার কবরটা একটু দেখতে চাই। আল্লাহু আকবার কোন। আমার রাহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে যাইব। মায়া মেনা ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা আপনার নাতি, ও বাবা মুহাম্মদ যাইব তার বাবার কবরটা জিয়ারত করার জন্য। আপনি যদি অনুমতি দিতেন আমি নিয়ে যাইতাম। বলে, তুমি একা যাইতে পারবা না, দাসী ছিল সুয়াইবা, বলে তার সাথে নিয়ে রওনা দাও। এইবার মায়া মেনা রওনা দেয় আমার নবীর বাবার কবর জিয়ারত করার জন্য। লম্বা একটা ঘটনা। এইবার
বাবার কবরের সামনে দাঁড়াইয়া আমিনা চোখের পানি পালায়া পালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয় মা, ও মা, আমার বাবার কবর কোনটারে মা? এইবার মায়া মেনা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কান্দার কয় বাবা মুহাম্মদ, সামনে একটা কবর দেখা যায়, ওইটাই তোমার বাবার কবর। আমার নবী যখন কবরের সামনে দাঁড়াইছে আব্বা কয়া ডাক দিব রে ভাই, এমন সময় আমার আল্লাহ জিবরাইল রে ডাক দিয়া কয় জিবরাইল তাকায়া দেখ, আমার বন্ধু নবী সইলা আইছে তার বাবার কবর জিয়ারত করার জন্য। ও জিবরাইল, আমার বন্ধু নবী আব্বা কয়া ডাক দিব, তাড়াতাড়ি আব্দুল্লাহর ওই কবরের ভিতর রাখা যাবে না। ওই কবরের ভিতর যদি আব্দুল্লাহর রাখা হয় আর আমার বন্ধু যদি ডাক মাইরা দেয় তাইলে কিন্তু আব্দুল্লাহর ওই কবরে রাখা যাবে না, ওই কবর কিন্তু ভ্রষ্ট হয়ে যাইব। তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবী ডাক দেওয়ার আগে ওই কবর থেকে আব্দুল্লাহর সরায়া দিতে হইব। আল্লাহু আকবার। আমার নবী একবার ডাক দেয়, আল্লাহ কয় জিবরাইল, দুইবার ডাক দিছে রে জিবরাইল তাকায়া দেখ, আরে একটা ডাক যদি দিয়া দেয় তাইলে কিন্তু কবর ভ্রষ্ট হয়ে যাইব। তাড়াতাড়ি যাও আব্দুল্লাহর ওই কবর থেকে অন্য কবরে ঢুকায়া দাও। এ আমার মুরব্বী বাবারা এইবার কবর জিয়ারত করার পরে যখন রওনা দিব এমন সময় আমেনা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে স্বামীর যন্ত্রণার সহ্য করতে পারে না, ভালোবাসার কথা। আমার মুরব্বীরা মায়া মেনার ব্যথা শুরু হয়ে যায় গো, এইবার উষ্টের পিঠটার উঠতে পারে না। এইবার মায়া মেনা ডাক দিয়া কয় বাবা মুহাম্মদ, ও বাবা, আইরে বাবা যায়, আমি মায়ের বুকে যাই। এইবার আমার নবীর বুকের ভিতরে আনে যায় মেনা কান্দার কয় জাদু, আমি বুঝি আর বাজব না। ও বাবা, এইবার তোমার জনম দুঃখনি মায়ের আত্মা বইরা দেই খালাও। আল্লাহু আকবার। কম জননী রে বুইলা রইছ রে, ওরে সুন্দর একটা নারী পাইয়া, ওরে মানুষ কর যাইয়া, বাবে দিন তাকিতে ওরে মানুষ মায়ের সেবা কর যাইয়া। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে জনম দুঃখনি মায়ের বুকের উপর মাথা রাইখায় আমার নবী কান্দে গো। আমিনা ডাক দিয়া কয় মুহাম্মদ, এই দুনিয়ার বুকে তোমার বাবা নাই, আমি জনম দুঃখনি মা ছিলাম, আমি মাও বুঝি বিদায় নিলাম, কারণ মালাকুল মউত আজরাইল আসবে। ও জাদু, প্রত্যেকটা মানুষ বিদায় হয়ে যায়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হয়, কথা ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, স্বর্ণ কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে, অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, স্বর্ণ কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর,
নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেমুল আমা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, হঠাৎই করে ওই রাজা ইমানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার রুহুল নামক পাখি যখন বের হয়ে যায় রে ভাই, আমার নবী তাকায়া দেখে মায়া মেনার হাত আগের মতো নড়ে না, ঠোঁটটাও নড়াচড়া বন্ধ হয়ে যায়, পাটা নড়াচড়া বন্ধ হয়ে যায়। তার মানে রুহু নামক পাখিটা উড়াল দিয়া গেছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী কান্দে বাবার কবর দেখতে আইসা, জনম দুকুনি মায়ের হারাইছে। কথা কোন ঠিক কিনা? এইবার জনম দুকুনি মায়ের কবরটা শেষ কইরা এইবার কানতে কানতে বুক ভরা ব্যথা নিয়ে বাড়ির দিকে যায়। লম্বা একটা ঘটনা। এদিকে আব্দুল মুত্তালিব যখন আস্তে আস্তে বিদায় হয়ে যায়, আমার মুরব্বী বাবারা তার চাচার কাছে তার দায়িত্ব আসে, এইবার আবু তালেবের কাছে দায়িত্ব আসে। আস্তে আস্তে আমার নবীকে এইবার দেওয়া হয় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চাকরি। আল্লাহু আকবার। আরে মা খাদিজার বাড়ি আমার নবী। এই খাদিজা এমন একজন ব্যবসায়ী ছিল, তার কিতাবের ভিতর উল্লেখ করা হয় তার 33টা মটকি ভরা স্বর্ণ ছিল। এই 33টি মটকি ভরা স্বর্ণ সহ সব সম্পদ আমার নবীর কদমে দান করে দিছে। কি জন্য দিছে জানেননি? আমার নবীকে যখন চয়েস করছে, এইবার তার সঙ্গীরা ডাক দিয়া শরীরে বলে, ও সই এত সুন্দর একটা ছেলেরা পাইছি, এরে আমি বিয়ে করতে চাই। বলে না না, তার তো কোনো সম্পদ নাই, কিভাবে বিয়ে করবা? এটা তো সম্ভব না। এইবার মা খাদিজা ডাক দিয়া কয়, ও বান্ধবী, তার সম্পদ নাই, আর তার যদি সম্পদ হয় তার মতো যদি আমি গরিব হই তাইলে কি হবো? কয় তাইলে ঠিক আছে। এইবার ডাকে দিয়া কয়, সখী আমার যত সম্পদ আছে আমি মুহাম্মাদের নামে লেখা দিলাম। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে ভাই। মা খাদিজা আমার নবীরে কেমন ভালোবাসে জানেননি? বিশাল বড় একটা ঘটনা, আমি সময় পাবো না, এই জন্য মূল পয়েন্টটা যাই না দেই। আরে খাদিজাতুল কুবরা যখন মারা যাইব, তার আগ মুহূর্তে ডাকে দিয়ে আমার নবীর সামনে দাঁড়াইয়া কান্দে আর কয়া, রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বড় ভয় হয়। বলে কারণে কি? বলে নবী ও, এজন্য আমার ভয় হয়, আমি আপনাকে রাইখা কবরে কেমনে থাকবো, আমার ভয় লাগে। এই দুনিয়ার বুকে কে আপনার মাথায় তেল দিয়া দিব, কে আপনাকে আদর দিব, কে আপনাকে ভালোবাসবো? ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয়, আম্মা, ও মা, আমি কথা দিলাম রে মা, আমার বাবারে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা তার মাথায় তেল দিয়া দেব, আমি তার মনের মতো আদর করব। আল্লাহু আকবার। আরে মা খাদিজা ডাক দিয়া কয়া, রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন মারা যাব ওই মুহূর্তে আমাকে মার্কেটের দামি কাপড় না দিয়া, মার্কিন কাপড় না দিয়া, এই কাফনের কাপড় আমার দরকার নাই, আমি একটা জিনিস চাবো, আপনি দিবেননি। বলে কি চাও? এইবারে আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কই, নবী গো, আপনার গায়ের যে চাদর মুবারক আছে গো নবী, এই চাদর মুবারক দিয়া আমার কাফনের কাপড় বানায় দিবেন। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কই, খাদিজা রে, ও খাদিজা, তুমি কেন কাফনের কাপড় না চাইয়া, মার্কেটের সুন্দর কাপড় নতুন কাপড় না চাইয়া আমার পুরান কাপড় চাইলা? কারণ কি? ডাকে দিয়া কয়া, রাসূলুল্লাহ নবী গো, কেন আপনার দামি এই
চাদর মুবারকটা চাইছি জানেননি? আমি যখন আপনার চাদর মুবারকটা নদীতে দৌত করতে গেলাম গো নবী, আমি যখন নদীর ভিতর দৌত করার জন্য এই চাদর মুবারকটা পানির ভিতর ছাইরা দিছি, আমি তাকায়া দেখলাম ওই নদীর ভিতরে যতগুলো মাছ ছিল গো নবী, সব মাছগুলো এই চাদরের গ্রান পায়া পাগলের মতো সুইটা আসছে। এই মাছগুলো চাদর দেখে জিকির করে আল্লাহু আকবার কোন। ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, শুধু চাদরের দেখে মাছ জিকির করে না, আমি লক্ষ্য করে তাকায়া দেখলাম এই চাদরের যতগুলো সুতায় আছে প্রত্যেকটা সুতার ভিতর থেকে জিকিরের আওয়াজ পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি খাদিজার মন বলে গো নবী, আমাকে মার্কেটের দামি কাপড় না দিয়া আমাকে যদি এই কাফনের কাপড় হিসাবে আপনার চাদর মুবারক দিয়ে পেঁচাইয়া আমাকে যদি এটা কাফনের কাপড় বানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই কাফনের কাপড় যদি আপনার চাদর মুবারকটা আমি পাই, আর এই চাদর মুবারক নিয়ে যদি আমি কবরে শুই গো ও নবী, আমার মনের বিশ্বাস আমাকে জাহান্নামের আগুন ধাওয়াও করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবীর মুজিজা আমি কেমনে বুঝাই, আমার রহমাতাল লিল আলামিন নবী কত দামি। এজন্য তো আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী হইল রহমতের নবী। এই নবী যখন আল্লাহর বাড়িতে যাইব আমাদের জন্য নামাজ নিয়ে আইছে, যেহেতু বাড়িওয়ালার পক্ষ থেকে আমাকে একটু বলা হয়েছে, এই জন্য আমি একটু টাচ দিয়ে যাই, ভালো করে শুই না নাও। আমার নবীরে আল্লাহ চয়েস কইরা আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীকে আনবাই আমার বাড়ি, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে তাড়াতাড়ি যাও, জান্নাতটা সাজাইবা তাড়াতাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা। বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা। আল্লাহু আকবার কোন। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি। এই মিরাজের ঘটনাটা শুনে যাও তাড়াতাড়ি। এ আমার মুরব্বী বাবারা, কোরআনুল কারিমের ভিতর 15 নম্বর পারায় সূরা বানি ইসরাইল 1ম নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? সত্য। একসাথে বলেন। সত্য। এটা দিনে হয়েছে না রাতে হয়েছে? ওই আল্লাহর বাড়ি নামাজ কয়েক তো একসাথে বলেন। আমার নবী মেরাজে যায় কিনে আসছে নামাজ। যদি কোনো ব্যক্তি এই নামাজটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, কিতাবের ভিতরে আসছে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আল্লাহর রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কয় ওয়াক্ত? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা সেই মানুষ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, আবার গোপনে সুদের ব্যবসা করি। সুদ করা আছে না নাই? ঘুষ করা আছে না নাই? একসাথে বলেন আছে না নাই?
আজকের অষ্টা শুনে নাও। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে যাও, জান্নাতটা সাজাইতে হইব। এবার আমার আল্লাহ কয় জিবরাইল রে, তাকায়া দেখ আমার বন্ধু নবী কি করে। ওই মুহূর্তে আমার নবী উম্মে হানির ঘটনা ভালো করে শুনে নাও। ওই মুহূর্তে আমার নবী ওযু বানাইতেছে, যেই অজুটা ছিল শেষ অজু, ওই অজুর পরে আমার নবী যাবে আল্লাহর বাড়ি। ওই সময় যখন আমার নবী অজু বানায়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী অজু বানায়, এই অজু হবে শেষ অজু, এরপরে আমার নবী অজু করতে পারবে না, এই অজুতে আমার বাড়িতে আসবে। ও জিবরাইল, আমার বন্ধু নবীর অজুর পানি নিয়ে আসবা। আমার নবী অজু বানায়, শরীয়তে এই দৃষ্টিতে দেখবে অজুর পানি গইরা যায়, অথচ অজুর পানি নিয়ে আসবা, আমি আল্লাহর কাছে অজুর পানি জমা দিবা। আল্লাহু আকবার। অজুটা কি খুশু খুজুর সহিত অজু করতে হবে। আমরা যে অজু করি, এখান থেকে শিক্ষা নেন, আমরা যে অজু করি, এই অজু কি অজুর মতো হয়? হাত ধুইলাম, কুলি করলাম, নাকে পানি দিলাম, মুখ ধৌত করলাম, কুনি পর্যন্ত দিলাম, আমরা যে অজু করি, আসলে মূলত কিভাবে অজু করতে হয় এই মাসলা কিন্তু আমরা পরিপূর্ণভাবে জানি না। আপনি যখন হাতটা ধুইতেছেন, ওই মুহূর্তে হাতটা যখন ধৌত করতেছেন, এমনভাবে ধৌত করতে হবে, এই যে আমি অজুর জন্য হাতটা ধৌত করলাম, এই যে হাতটা যখন ধুইলাম, এই হাত দিয়া অন্যের ক্ষতি করা যাবে না। কথা কোন ঠিক? মুখের ভিতর যখন অজুর পানিটা ঢুকাইলাম, এই মুখ দিয়া আর মিথ্যা কথা বলা যাবে না, অন্যের গীবত করা জোরে কর না আগে। আমরাই কই, আবার আমরাই মসজিদের ভিতর যায় ঢুকে মরবে না, অমুকের মেয়ে কি হয়েছে, অমুকের ছেলে কি হয়েছে, আছে না নাই? আর তারপরে হুজুরের পিছনে তো লাগে আছেই, আছে না নাই? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বলে, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন চাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেদিন চাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক?